আমি এখন একটা সুপারির বাগানে আছি, যে বাগানটা আমি দেখতেছি যে সুপারির পাশাপাশি অনেকগুলো চাষ হচ্ছে। কলা দেখেন, ছোট্ট একটা কলার গাছ, কত সুন্দর কলা এসেছে। পাশাপাশি আমি দেখতেছি সবুজ শাক, যা খেতে অনেক সুস্বাদু। এবং এর পাশাপাশি আরও আছে, আপনাদেরকে দেখে যে ঢেঁড়স ঢেঁড়স চাষ করেছে বুদ্ধিমান একজন কৃষক। যে এই জায়গাটা যে ফাঁকা আছে, ফাঁকার মাঝখানেও তিনি অনেক আবাদ করেছে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সেই কৃষকের কাছে, তার সাথে একটু কথা বলবো যে তার এইরকম চিন্তা ভাবনা কী জন্য আসলো এবং কোথা থেকে আসলো। আপনারা সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা বলে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমার নাম মোহাম্মদ আজিজুল হক। আমি আজকে আপনাদের এই বাগানে আসছি। সুপারির বাগানটা অনেক বড় একটা বাগান, কিন্তু এখানে আমি দেখতেছি যে মাঝামাঝি কলার গাছ, যেগুলো অনেক সুন্দর কলা হয়েছে। এইরকম আইডিয়া আপনার মানে আসলো কি, কারণটা কি? আসলে কি মনে করো, সুবিড়ির বাগান 6 হাত ফাঁক দিছি, একটা করে সুবিড়ির বাগান, মানে চতুর্পাশে 6 হাত ফাঁক দেওয়ার কারণে দেখা যাচ্ছে মাঝখানে আবার কলার বাগান লাগাচ্ছি। কলার বাগান লাগালে এবং সে মাটিতে মানে ভালো থাকে, ভলভলা থাকে। তার ফাঁকে ফাঁকে আবার পারিবারিক মানে শাক সবজি লাগাচ্ছি, এটা মানে খাওয়ার জন্য। আর বিশেষ করে অন্য অন্য জিনিস আছে। যেমন আমি দেখতেছি যে আপনার বাগানের কিছু অংশে এখানে আমি দেখতেছি রসুন। এই রসুন এটা একটা কিন্তু অনেক ভালো, যে এইটুক জায়গায় আপনাদের পারিবারিক চাহিদাটা পূরণ হবে। আর কি কি আছে আমরা সবাই দর্শককে দেখাইতেছি, আর কি কি আপনি এখানে আবাদ করছেন? এখানে আছে সুপিড়ি আছে, তারপর কলা আছে, তারপর শশা আছে, তারপর রসুন আছে, তারপর ভুটবটি আছে, মানে আছে 5-7 প্রকার জিনিস আছে। যে এই এগুলো দিয়ে আমার মনে করো ভালো, মানে সংসারটা ভালো আর কি চলার আছে। আপনাদের, আমি যতটুকু দেখতেছি আপনাদের মানে বাজার থেকে আর তরকারি কেনা লাগবে না। না এই এই পরিকল্পনা আপনার অনেক সুন্দর, আপনার বুদ্ধিটা। হ্যাঁ। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা এরকম বাগান করতেছেন, বাগানের পাশাপাশি এরকম আপনারা যদি যে ফাঁকটা আছে, যে দূরত্বটা, এখানে আপনারা যদি কলার গাছ লাগান, সেখান থেকে যে কলাগুলো হবে সেটা থেকে আপনাদের পারিবারিক চাহিদাটা পূরণ হবে। এবং এরকম শাকসবজি যদি থাকে, ঢেঁড়স, পটল, যাই বলেন, আপনারা যদি চাষ করেন, তাহলে আপনাদের পারিবারিক যে চাহিদাটা আছে সেটা পূরণ হবে। আমরা অনেক সুন্দর একটা দৃশ্য দেখলাম আজকে, এবং অনেক সুন্দর একটা বুদ্ধি দেখলাম সেই আজিজুল ভাইয়ের কাছ থেকে। ইনি একজন বুদ্ধিমান কৃষক। আমরা পরবর্তীতে আবার এনার কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করব এবং শিক্ষা নেব। আমরা মূলত যারা কৃষিকাজ করি, যারা অভিজ্ঞ কৃষক, তারা কিন্তু কোনো অংশে কম না। যারা লেখাপড়া করে, ধরেন যে বিএস বা অন্য অন্য কিছু আছে, তাদের চেয়ে একজন কৃষক কিন্তু অনেক অভিজ্ঞ। সেই সম্পর্কে আপনি কি বলেন? আপনি কতদিন থেকে কৃষি কাজ করেন? কতদিন মানে আমার বাবা তো পূর্বে মানে কাজ করে গেছে, এবং তার পাশাপাশি আমিও কাজ করছি। আর বিশেষ করে আমি দীর্ঘ 5 বছর ধরে মানে কাজ করা মানে 5 বছরের অভিজ্ঞতা? হ্যাঁ, 5 বছর। 5 বছর থেকে কাজ করলে আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা, আপনার এই বুদ্ধিটা। অভিজ্ঞতা বলতে দেখা যাচ্ছে আমি কৃষি অফিসারের কাছে মানে গেছিলাম, তার সাথে পরামর্শ নিছি, নেওয়ার পরে কি কি করলে কি কি হবে এই বিষয়ে মানে আমার কসাকাটা ইউনিয়ন থেকে আবার রফিকুল ভাই বিএসের সাথে আবার মানে ফোনে যোগাযোগ করে আবার মানে ভালো ধরনের, মানে যেটা ভালো হবে ওই ধরনের কাজ করছি। আপনার এই সুপারি বাগানের পিছনে কারো পরামর্শ আছে কি এরকম? না, পরামর্শ নাই, তবে আমার নিজস্বই এটা পরামর্শ। বুঝছি, আপনার বুদ্ধিটা অনেক সুন্দর। আপনার এই সুপারি গাছের যে দূরত্বটা, সেটা কয় ফিট বাই কয় ফিট আপনি দিয়েছেন? এটা দেওয়া হয়েছে, এক পায়ে দেওয়া হয়েছে 5.5 হাত, আর এক পায়ে দেওয়া হয়েছে 6 হাত, যাতে সুপারির ফলন ভালো হয়। ভালো হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।